इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि व मअहु अजमईन फ़ी शान हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना नस्ले पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गैराना नूर का अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना व सल्लल्लाहु अला नूरिन के शुद नूरुहा पैदा ज़मी अज़ हुब्बे साकिन फलक दर इश्क़ ओ शैदा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु यासीन ताहा कमली वाला कुरआन की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम हाजिर नाज़िर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा मौतेर तूफान शबे जो कौन नबी गोयमरात देखा दिया बचाइयो देखा दिया बचाइयो ईमानो अमरार नबी जी अल्लाह 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 ला इलाहा वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा
सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलातुन या रसूल अलैकुम सलामुन या हबीबल। माहे रमजान लो बोचर घुरे मोमिन मुसलमानेर दारे दारे। माहे रमजान लो बोचर घुरे मोमिन मुसलमानेर धारे। रहमतेरो बानी निये मगफिरातेर पैगाम निये। रहमतेरो बानी निये मगफिरातेर पैगाम निये। एलो सबार माঝে आबार पीरे माहे रमजान एलो बचर घुरे मोमिन मुसलमानेर गुनाह माफे रे तो सुजुग आल्लाहर प्रिय बारे तो सुजुग। এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে मोमिन मुसलमानेर पापी तापी आईरे छूटे खुदार अंतराने रे लूटे। पहाड़ समान गुनार बुझा पहाड़ समान गुनार बुझा दिबेन रहीम सबई क्षमा करे। माहे रमजान एलो बचर घुरे मोमिन मुसलमानेर दारे। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक सुबहानहु व तआलार दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সাথে সাথে শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সুস্থতার সাথে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে ওয়াজ ও দোয়া কালাম শ্রবণ করবার লক্ষ্যে অপেক্ষমান রয়েছি। प्रत्येक सप्ताहेर न्याय ए सप्ताहेर मध्येও যে সমস্ত মা ও বোনেরা ওযু কালাম করে অপেক্ষমান রয়েছেন আমাদের সাথে আমাদের মা বোনদের হাজিরাকেও কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা পবিত্র শাবান মাসের শেষ জুমাতে অবস্থান করছি। আল্লাহ পাক চাহে তো আমরা আগামী জুমাতে আমরা রমজানে অবস্থান করব। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক চাহে তো আমরা আগামী জুমাতে রমজানে অবস্থান করব। কোন কোন উলামায়ে কেরাম বলেন রমজান আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৯৯টা নাম রয়েছে, কিন্তু আল্লাহ পাকের ৪০০০-এর অধিক পবিত্র নাম রয়েছে, যেগুলা বিভিন্ন হাদিসে পাকের মাধ্যমে এগুলা সাব্যস্ত হয়। উলামায়ে কেরাম বলেন এই রমজান শব্দটা এটাও আল্লাহ পাকের একটা নাম। তাহলে আমরা যদি বলি শাহরু রমাদান, শাহরুন মানে মাস, আর রমজান আল্লাহ পাকের একটা নাম, অর্থাৎ শাহরু রমাদান আল্লাহর পবিত্র মাস। শাহরু রমাদান মানে আল্লাহর মাস, আল্লাহর
মাস। কারো কারো মতে এই রমাদান, রমাদান লিখতে একটা আলিফ আছে দয়দের পরে, এই আলিফটা হচ্ছে অতিরিক্ত। রমদান শব্দটা লিখতে মূল হরফ হচ্ছে রা মিম দয় নুন, রমদুন। রমদুন শব্দের অর্থ হচ্ছে গরম, প্রচণ্ড গরম। তো এই মাসটাকে রমদুন কেন বলা হয়? আরবি মাসের নাম বা যে কোনো জিনিসের নাম রাখার ক্ষেত্রে আমরা অর্থের দিক দিকে একটু খেয়াল করি। এই মসজিদের নাম হজরতে জলিল শাহ ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি জামে মসজিদ। তো হাজারো নাম থাকতে এই নামটাকে কেন আমরা বাছাই করেছি? এর কারণ হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের অত্র এলাকাতে একজন বলির সুহবত পেয়েছেন আপনারা, যার নাম হজরতে জলিল শাহ ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয়েছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে রমদুন কেন বলেছেন? আমি বললাম রমদুন শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড গরম। অর্থাৎ যখন এই মাসের নামকরণ করা হয় তখন হয়তো প্রচণ্ড গরম ছিল। আর এই গরম থাকবার কারণেই আল্লাহ পাক এই মাসের নাম দিয়েছেন রমজান। অথবা রমজান শব্দের অর্থ হচ্ছে গরম। গরম মানে আগুন। আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দিয়া, আগুনের কাজ হচ্ছে পুড়ে ফেলাম, ছাই করে ফেলাম। এই রমজানুল মুবারকে আল্লাহর প্রিয় বান্দাদের গুনাহ রমজান এসে জ্বালিয়ে দেয়, রমজান এসে পুড়ে দেয়। রমজানের আরেকটি অর্থ হলো বর্ষাকালীন বৃষ্টি। একটা শব্দের অর্থ হচ্ছে আগুন, প্রচণ্ড আগুন, প্রচণ্ড গরম। আরেকটা অর্থ হচ্ছে বর্ষাকালীন বৃষ্টি। তো বর্ষাকালে যখন বৃষ্টি আসে রাস্তাঘাট ক্লিন করে ফেলে, পরিষ্কার করে ফেলে। এই রমজান মাস এসে বান্দার ভিতরে যেই সমস্ত পাপ আছে, অন্যায় আছে, গুনাহ আছে, এই সমস্ত গুনাহকে রমজান মাসের মাধ্যমে আমার আল্লাহ বর্ষার পানি দিয়ে যেমন পরিষ্কার করে ফেলে, ধুয়ে মুছে ক্লিন করে ফেলে, রমজান মাস এসে বান্দাকে তার গুনাহ থেকে মোচন করে বান্দার অন্তরকে পবিত্র করে ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী যার নাম হযরতে সালমান আল ফারসি, উনি অগ্নি পূজক ছিলেন। ওনার বাড়ি ছিল পারস্য। উনি আগুনের পূজা করতেন। তিনি আল্লাহ নবী রহমাতুল আলামিনের উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত যিনি পেয়েছেন, ওনার নাম হযরতে সালমান আল ফারসি। ওনার জীবনীতে দেখা যায় তিনি 250 বছর তিনি বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি 250 বছর দুনিয়ার হায়াতে ছিলেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে তিনি বরাবর 300 বছর পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে ছিলেন। ওনার ভাষা ছিল ফার্সি ভাষা। তিনি আল্লাহ নবী রহমাতুল আলামিনের কাছে এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওনার ভাষা তো আরবি, ওনার ভাষা তো ফার্সি ভাষা। তিনি অগ্নি পূজক ছিলেন, অন্য ধর্মের হুজুর ছিলেন। তিনি ইনজিল শরীফ পড়েছেন, তাওরাত পড়েছেন, জাবুর পড়েছেন, কিন্তু তিনি আরবি ভাষা জানতেন না, কারণ ওনার ভাষা ছিল ফার্সি ভাষা। উনি অন্য দেশের মানুষ। তো তিনি ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, আল্লাহ নবীর কাছে এসেছেন। তিনি তো তাওরাত, জাবুর, ইনজিল এইগুলো তিনি পড়েছেন, কিন্তু কোরআন পড়বার সুযোগ ওনার থেকে
নেই। আমার নবী রাহমাতুল আলামিনের পবিত্র তুতু মুবারক ওনার মুখে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে সালমান আল ফার্সির ভাষা, ওই ফার্সি ভাষা পরিবর্তন হয়ে আরবি হয়ে গেল। এরপরে যতদিন তিনি ছিলেন আল্লাহ নবী রাহমাতুল আলামিনের দরবারে তিনি আরবিতে কথা বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 7 লক্ষ ভাষা জানতেন। কত লক্ষ ভাষা? পৃথিবীতে আপনাকে যদি বলি কয়টা ভাষা আছেন, আপনি লিখেন। আপনি বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি, তারপরে যতটা দেশ আছে ততটা দেশের ভাষা আপনি লিখতে পারবেন। তারপরে আর লেখা সম্ভব নয়। যদিও আপনি গবেষণা করেন 100, 200, 300 ভাষার পরে আর আপনি ভাষা খুঁজে পাবেন না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 7 লক্ষ ভাষা জানতেন। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। আল্লাহ বলেন পৃথিবীতে যত নবী আছে প্রত্যেক নবীকে আমি আল্লাহ এক একটা মুজিজা দান করেছি। মূসাকে একটা মুজিজা দান করেছি, ঈসাকে একটা মুজিজা দান করেছি, আদমকে একটা মুজিজা দান করেছি। আর 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ প্রত্যেক নবীকে আমি আল্লাহ মুজিজা দান করেছি। আর এই সমস্ত মুজিজা একত্র করে আমি আমার বন্ধুকে দান করেছি। তার মানে আমার নবীর ভাষা ছিল মূল ভাষা আরবি ভাষা। তার মানে আমার নবী বাংলা জানেন না এমন নয়, আমার নবী বাংলাও জানেন। হুজুর বাংলা, আমার নবী তো বাংলাদেশে আসেন নাই, তো কেমনে জানেন? আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন যখন এই বাংলা ভাষার উৎপত্তি হয় নাই, আরবি ভাষার একটা উৎপত্তি আছে। উৎপত্তি যখন হয় নাই তখনও আমার নবী আরবি জানতেন, আমার নবী ইংরেজি জানতেন। আপনি হজে যাবেন, উমরাতে যাবেন, আমার নবীর রওজায়ে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম আরজ করবেন। আমার নবীর দরবারে আপনার মনের বাসনা, আপনার মনের আকুতি, আপনার মনের আবেগ প্রকাশ করবেন আরবিতে নাকি বাংলাতে? কি ভাষায়? বাংলাতে প্রকাশ করবেন। দোয়া করার সময় হয়তো আমরা কয়েকটা শব্দ আল্লাহর কাছে আরবিতে বলি, কিন্তু আমাদের মনের ভিতর থেকে যে সমস্ত আবেগ প্রকাশিত হয় এটা কি আরবিতে আসে? কিসে আসে? তো আপনি যে আমার নবীকে বাংলাতে বলেছেন, আমার নবী আপনার ভাষা বুঝতে পারেন কি না? আর যদি বাংলা ভাষা নবীজি না বুঝেন তাহলে বলা না বলা কি সেম? উম্মত নবীর দরবারে যাবে, উম্মতের মনের আকুতি নবীর পাকের দরবারে পেশ করবে, আর নবী বুঝবেন না এমন হতে পারে না। আমার আল্লাহ পৃথিবীতে যত ভাষা অতীতে ছিল, বর্তমানে আছে, সামনে আসবে, সমস্ত ভাষার জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সাহাবী হযরতে সালমান আল ফার্সি তিনি হাদিসে পাক উল্লেখ করেছেন। তিনি বলেন, নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন। রমজান মাসের 30 দিন, 30 দিনে 3টা ভাগ করেছেন। প্রথম বাক্যে বলেছেন ওহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন। ওয়া আউসাতুহু মাগফিরাতুন, আর দ্বিতীয় 10কে আমার নবী নাম দিয়েছেন মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের 10কে 21 থেকে 30 এই 10 দিনকে আমার নবী রাহমাতুল আলামিন নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন? নাজাত। কি থেকে নাজাত? আমার নবী বলেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস, জাহান্নাম থেকে নাজাতের এই 10 দিন, মোট 30 দিন। হুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তারপরে আমার নবী রাহমাতুল আলামিন
যারা মালিক সম্প্রদায় আছে তাদেরকে সম্বোধন করে একটা হাদিস একটু অংশ অ্যাড করেছেন, ওমান খাফফা আন মামলুকিহি ফিহি আতাকাহুল্লাহু মিনান নার। তোমাদের মধ্যে যারা যেই ব্যক্তি মালিক আছে, যার অধীনে অন্য অন্য শ্রমিকরা কাজ করে, তাদের কাজকে যে ব্যক্তি হালকা করে দিবে, ওমান খাফফাফাম যে পাতলা করে দিবে, সহজ করে দিবে, হ্রাস করে দিবে মামলুকিহি তার কাজ থেকে, তাহলে আল্লাহ পাক তাকে কি দান করবেন? আতাকাহুল্লাহু মিনান নার। আল্লাহ তো তাকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই হাদিসের মূল কথা হলো, আপনার অধীনস্থ কেউ কাজ করে, প্রত্যেক দিন 10 ঘন্টা কাজ করে, আপনি তাকে 10 ঘন্টার মজুরি দান করেন, পারিশ্রমিক তাকে দান করেন। রমজান মাস আসলে আপনি আপনার পক্ষ থেকে 1 ঘন্টা তাকে রুখসত করে দিলেন, 9 ঘন্টা আপনি কাজ করালেন, রমজান উপলক্ষে 1 ঘন্টা আপনি ছাড় দিলেন, কিন্তু বেতন দিলেন কত ঘন্টার? 10 ঘন্টার। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা হয়ে আমার বান্দার প্রতি দয়া করেছে, 10 ঘন্টার বেতন দিয়েছে কিন্তু কাজ করিয়েছে 9 ঘন্টার। আমার বান্দা যদি আমার বান্দার প্রতি রহম করতে পারে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি কি আমার বান্দাকে মাফ করতে পারি না? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে, আমার বান্দা আরেক বান্দাকে মাফ করবার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম, এবং শুধু মাফ করলাম তাই নয়, তার ঠিকানা আমি জান্নাতে করে দিলাম। তাহলে যাদের পক্ষে সম্ভব, পুরো দিন রুখসত করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যাদের পক্ষে সম্ভব, যাদের অধীনস্থ হয়ে মানুষ কাজ করে, 8 ঘন্টা হয়তো কাজ করে, 9 ঘন্টা কাজ করে, আপনি আপনার পক্ষ থেকে ছুটি হওয়ার কথা 5টায়, আপনি 3:30টায় ছুটি দিয়ে দিলেন। সে তো রোজাদার, সে মুখেও যদি আপনার জন্য দোয়া নাও করে, তার অন্তর থেকে দোয়া, আর আল্লাহর কাছে মুখের দোয়া কবুল নয়, অন্তরের দোয়াটাই হচ্ছে কবুল। আপনি যখন 1 ঘন্টা সময় তাকে রুখসত করে দিলেন, তার অন্তর থেকে আপনার কাছে দোয়া চলে আসবে। এই দোয়ার যে প্রতিদান কতটুকু, সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন না, একমাত্র বান্দার অন্তর জানবে আর আল্লাহ জানবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মাসে বরকত এতটুকু, এত বেশি, কোনো বান্দা যদি পবিত্র রমজানুল মুবারকে একটি নফল কাজ করে, একটি নফল ইবাদত করে, একটি নফল রোজা রাখে, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, 1 রাকাত নফল নামাজ পড়ে, কাউকে দান করে, নফল ইবাদতের মধ্যে যত কিছু আছে কোনো একটা করে, এই নফল ইবাদতের সওয়াব আল্লাহর কাছে ফরজের সমান। আর আপনি যদি পবিত্র রমজানুল মুবারকে একটা ফরজ কাজ করেন, এই ফরজের বিনিময়টা আমার আল্লাহ অন্যান্য মাসের 70টা ফরজের যেই সওয়াব রয়েছে, যেই বিনিময় রয়েছে, যেই মজুরি রয়েছে, এই 70টা ফরজের মজুরি আপনাকে একটা ফরজের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে দান করবেন। তাহলে এই মাসটাকে অবহেলায় না কাটিয়ে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ফরজের মধ্যে লিপ্ত হয়ে থাকব, ওয়াজিবের মধ্যে লিপ্ত হয়ে থাকব, নফল কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকব। মানুষের মধ্যে, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষগণের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ। পৃথিবীতে যত শহর আছে, সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠতম শহর হচ্ছে হারাম শরীফ, মক্কাতুল মুকাররমা। এই মক্কা শরীফটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শহর, যেই শহরে আল্লাহর ঘর অবস্থিত।
হারাম শরীফে দাজ্জাল শয়তান প্রবেশ করতে পারে না। ঠিক একই রকমভাবে পবিত্র মাহে রমজানুল মুবারকে অভিশপ্ত শয়তান প্রবেশ করতে পারে না। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরতে আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে হযরতে আদম সফিউল্লাহ। আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ সত্তা আমার নবী রহমাতুল লিল আলামিন। রোমবাসীর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবিসিনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, যার কোনো মূল্য ছিল না, যার কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, ওই রকম একজন ব্যক্তি যখন আমার নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, হযরতে বেলাল। আবিসিনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরতে বেলাল। সমস্ত নগরীর মধ্যে শ্রেষ্ঠ নগরী মক্কা নগরী। পৃথিবীর বুকে যত উপত্যকা রয়েছে, সমস্ত উপত্যকার মধ্যে শ্রেষ্ঠতম উপত্যকার নাম বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে হাজারো দিন রয়েছে, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন। পৃথিবীতে হাজারো রাত রয়েছে, শ্রেষ্ঠতম রাত শবে কদর। পৃথিবীর বুকে অনেক আসমানি কিতাব রয়েছে, এই আসমানি কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব পবিত্র কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে শ্রেষ্ঠতম সূরার নাম সূরা বাকারা। কুরআন শরীফের মধ্যে 6666 আয়াত অথবা 6236টি আয়াত রয়েছে। শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা হচ্ছে শ্রেষ্ঠতম আয়াত। পৃথিবীর বুকে হাজারো পাথর রয়েছে, যেই পাথর আল্লাহর ঘর খানে কাবা শরীফের মধ্যে লাগানো আছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ পাথরটা শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে হাজারো কূপ রয়েছে, যেই কূপ থেকে পানি উত্তোলন করা হয়। কোন কূপ শ্রেষ্ঠ? যেই কূপ থেকে জমজমের পানি প্রবাহিত হয়। পৃথিবীর বুকে হাজারো লাঠি রয়েছে, শ্রেষ্ঠতম লাঠি যেই লাঠি ব্যবহার করতেন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ। মাছের কি ফজিলত রয়েছে? মাছের কেন আফজলিয়ত থাকবে, শ্রেষ্ঠতম থাকবে? আল্লাহ বলেন মাছকেও আমি সম্মানিত করেছি, যেই মাছ আমার নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটে ধারণ করেছেন। পৃথিবীর বুকে যত মাছ আছে সমস্ত মাছের মধ্যে শ্রেষ্ঠতম মাছ ওই মাছ যেই মাছে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটে ধারণ করেছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। উটের মধ্যে শ্রেষ্ঠতম উট হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট। পৃথিবীতে হাজারো ঘোড়া রয়েছে, শ্রেষ্ঠতম ঘোড়া হলো বুরাক। যেই বুরাক আমার নবীর বাহন ছিল। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, যেই বাহনে সওয়ার হয়েছেন, এই বুরাক শ্রেষ্ঠতম ঘোড়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। মানুষ আংটি ব্যবহার করে, কোন আংটি শ্রেষ্ঠ? যেই আংটি আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেছিলেন। মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমজান মুবারক। বড় করে বলেন কয়টা মাস আছে? 12টা মাস আছে। এর মধ্যে শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মুহররম
সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। আমরা কয়জন জানি পবিত্র 12 মাসের নাম? আবার পড়ি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। প্রত্যেকটা মুসলমানের উচিত এই 12টা মাস মুখস্থ করা। যে কেউকে জিজ্ঞেস করি কোন মাস চলতেছে, বলার আগেই সে বলে দিবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপরে নভেম্বর, ডিসেম্বর। কিন্তু আরবি মাসকে জিজ্ঞেস করলে গোটা কয়েকজন ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। অথচ প্রত্যেকটা মুসলমানের ইতিহাসের সাথে কোন মাস সম্পৃক্ত? আরবি মাস। আমাদের রক্তে মাংসে মিশে গিয়েছে ইংরেজি, যার কারণে আরবিটা আমাদের জানা হয় না, বোঝা হয় না। ইহুদি এবং নাসারা তারাও রোজা রাখত। তাদের রোজা ছিল সাহারি এবং ইফতার ব্যতীত। তারা যখন রোজা রাখত, ইফতার গ্রহণ করবার পরে তারা আর কিছু পান করবার সুযোগ থাকত না। ঘুমিয়ে যাওয়ার আগেই যা খাবার খেয়ে ফেলতে হতো, সাহারি গ্রহণ করবার কোনো সুযোগ ছিল না। একবার আল্লাহ নবী রহমাতুল আলামিনের এক সাহাবী কায়েস ইবনে সারমাহ আনসারি জৈনব সাহাবী, তিনি রোজা রেখেছেন। ইফতারের পরে তিনি বাসায় এসেছেন। বাসায় আসার পরে দেখতে পেলেন খাবারের জন্য কোনো কিছু নেই। তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে বাসাতে এসে কোনো খাবার পায়নি। স্ত্রী বললেন, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। তো তিনি তো ক্লান্ত মানুষ, পরিশ্রম করেছেন, ঘুমিয়ে গিয়েছে। স্ত্রী অনেকক্ষণ পরে খাবার নিয়ে এসেছে, এসে দেখতেছে তিনি ঘুমিয়ে আছে। ওনাকে ডাকলেন, ঘুম থেকে সজাগ করলেন, আপনার জন্য খাবার এনেছি। তিনি বললেন, এখন আমি আর খাবার খেতে পারবো না, কারণ আমি ঘুমিয়ে গিয়েছি। ঘুমিয়ে গেলে আর খাবারের সুযোগ থাকে না, এগুলো হারাম হয়ে যেত। তো তিনি না খেয়েই, আগের দিন তো কঠোর পরিশ্রম করেছে, ইফতার করতে পারে নাই, সাহারিও গ্রহণ করতে পারে নাই, পরের দিন আবার রোজা রেখেছে। দুপুরবেলা যখন হয়েছে, তিনি খুব বেশি দুর্বল হয়ে গেলেন। দুর্বল হতে হতে হঠাৎ বেহুশ হয়ে তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেলেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ পড়েন। হুকুম ছিল ইফতারের পরে ঘুমানোর আগে যা খাবার খেয়ে নাও, ঘুমিয়ে গেলে আর খাওয়ার সুযোগ নেই। অর্থাৎ ঘুমানোর সাথে সাথেই রোজা শুরু। তো মানুষ যদি সন্ধ্যা থেকে পুরো রাত পরের দিন পর্যন্ত পুরো দিন যদি কিছু খাবার না খায়, তার পক্ষে রোজা কন্টিনিউ করা সম্ভব নয়। আগেকার মুসলমানদের, আমাদের ধর্মে এই নিয়ম ছিল। তো এই সাহাবীর যখন এই অবস্থা দেখলেন যে সাহাবায়ে কেরাম রোজা রাখার পরে খুব বেশি দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ পাক এই নিয়ম রহিত করে দিলেন, ক্যান্সেল করে দিলেন যে তোমরা সন্ধ্যায় ইফতার গ্রহণ করবে এবং ফজরের আগ পর্যন্ত তোমরা খাবার গ্রহণ করবে, অর্থাৎ সাহারি গ্রহণ করবে। যখন ফজর শুরু হয়ে যাবে, এরপর থেকে তোমাদের রোজা শুরু হবে। আল্লাহ পাক আমাদের এই রোজাকে সহজ করে দিয়েছেন। হযরতে কায়েস ইবনে সারমাহ
আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্ট এবং রোজার এই ক্লান্তিকে উপলক্ষ করে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। তারা কত খুশনসিব তাদের, যাদের অবস্থা, যাদের উপর নির্ভর করে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। তাদেরকে আমার নবী বলেন আসহাবি কান নুজুম। আমি আপনাদেরকে গত জুমাতে বলেছিলাম, মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামীকাল শনিবার হয়তো যদি চাঁদ উঠে যায় তাহলে আমরা আগামীকাল তারাবি পড়ে রাতে খাবার গ্রহণ করে পরের দিন আমরা রোজা রাখব। আপনাদের যাদেরকে বলেছিলাম পবিত্র কোরআন কারীম পড়বার জন্য রমজানের 1 তারিখ থেকে শুরু করবেন, আপনি যদি দৈনিক 3 পারা করে কোরআন শরীফ পড়েন তাহলে মাস শেষে আপনার 3 খতম কোরআন শরীফ হয়ে যাবে। যারা যত বেশি পড়তে পারবেন আমাকে লিস্ট দিবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে তাফসিরের কিতাব উপহার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ পড়েন। মা বোনদেরকেও বলছি, আপনারা আপনাদের পুরুষদের মাধ্যমে আপনাদের সংখ্যাটা আমার কাছে পাঠিয়ে দিবেন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো অনেকেই আছি যারা কোরআন শরীফ পড়তে পারি না, তো আমরা রমজানটা কিভাবে কাটাবো? আপনারা রমজানে আল্লাহ নবী রহমাতুল আলামিনের উপর দুরূদ শরীফ পড়েন। রমজানে তো মুখে রোজা থাকবে, কাজকর্ম করেন, মুখ দিয়ে তো আর কাজ করা হয় না, আপনি মুখে দুরূদ শরীফ পড়েন। আপনারা সবাই দুরূদ শরীফের একটা সংখ্যা দৈনিক কত করে পড়ছেন একটা হিসাব রেখে 27 তারিখে আমার কাছে জমা দিবেন। সবারগুলা একত্র করে আমরা 27 দিন আখিরি মোনাজাতে আপনাদের সবার জন্য দোয়া করব এবং প্রত্যেকেই এক একটা নেক মাকসাদ নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যেই বান্দা যেই উদ্দেশ্যে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তার মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন। আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বাহিরে যাবেন কিন্তু কোনো প্রসেস হচ্ছে না, আপনি এই রমজানে দুরূদ শরীফের একটা হাদিয়া আল্লাহ নবীর দরবারে প্রেরণ করেন, হয়তো এই দুরূদ শরীফের মাধ্যমে আপনার প্রবাসে যাওয়ার একটা সুযোগ হয়ে যাবে। অনেকেই আছেন অসুস্থ আছেন, সুস্থতার জন্য দুরূদ শরীফ পড়েন, এর মাধ্যমে আমার আল্লাহ আপনাকে সুস্থ দান করতে পারে। অনেকেই আছেন সন্তানাদিদেরকে বিবাহ দিতে পারছেন না, আপনি অভিভাবক হয়ে সন্তানের নামে মনে মনে দুরূদ শরীফ পড়েন, মাস শেষে দুরূদের উসিলাতে হয়তো আপনার সন্তানের বিবাহ হয়েও যেতে পারে। আপনি দীর্ঘদিন ধরে মামলা মুকদ্দমার মধ্যে নিয়োজিত আছেন, কোনোভাবেই মামলা মুকদ্দমা থেকে বের হওয়া যাচ্ছে না। আর মামলা মুকদ্দমা এমন একটা জিনিস যেটা দাদা করে গিয়েছিল, বাবাও করতেছে, বাবার পরে সন্তান আসবে, এই সন্তানও মামলা মুকদ্দমা কী করতে হয়? চালাতে হয়। বছর 100 বছরের উপরে টান দেয় কোনো একটা মামলা। এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্যও আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। হয়তো আমার আল্লাহ চাইলে এই দুরূদ শরীফের মাধ্যমে আমার নবীর দুরূদে পাকের উসিলায় আপনাকে মামলা মুকদ্দমা থেকে মুক্তিদান করতে পারে। সবাই যে কোনো একটা মনের নেক মাকসাদ নিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন। কদরের রাতে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রমজানুল মুবারককে উপভোগ করার, রমজানের সাহারি গ্রহণ করার, ইফতার গ্রহণ করার যাদের পক্ষে সম্ভব। আপনি তো আপনার পরিবারের 5 জনের জন্য ইফতার রেডি করবেন, আপনার সাথে একজনকে ইফতার করানো আপনার জন্য ব্যাপার নয়। নবীজি বলেন, যেই ব্যক্তি রোজা রেখেছে, যতটুকু সওয়াব পেয়েছে, সে যদি অন্য আরেকজনকে ইফতার করায়, রোজা রেখে যতটুকু সওয়াব অর্জন করেছে, ইফতার করানোর মাধ্যমেও সে ততটুকু সওয়াব পাবে।